হাই বন্ধুরা, সকলকে গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন যারা আমার ভিডিও দেখছো তাদের সকলকে অনেক স্বাগত আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে মাধ্যমিক পরীক্ষা। আমি ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্না বান্নাটা সেরে নিয়ে যে চলে যাব। তো আমার ভাবনায় থেকে গেল, আজকে বাবুরা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, মানে বলাই যায় না। অন্য সময় যেমন 8:30 9:30 এমনকি 10টা পর্যন্ত ঘুমায়, আর আজকে এমন হয়েছে 5টার আগেই উঠে গেছে। আর দুজনের এত ভালোবাসা, এত প্রীতি বলে বোঝানো যাবে না। তারপরে কী হয়েছে, আমি কিচ্ছু করতে পারিনি। তো মা আছে, মা রান্না করে দিল। আর রান্না করে দিলে কী হবে, খাওয়ার কি সে সময় আছে? 8টায় ঢুকতে হবে। তো যাই হোক, কোনোরকম করে ফ্রেশ হয়ে ফ্রেশ তো নয়, চান টান করে নিলাম। একেবারে চান টান করে খেয়ে দিয়ে আমি স্কুল চলে গেলাম। যাওয়ার সময় এত কান্না, এদিকে আমি ঘড়ি নিয়ে যেতে পারিনি। তারপরে হচ্ছে ঘড়ি নিতে গিয়ে এসে দেখি যে বাবু দুটো আমাকে দেখে ফেলেছে। কি কান্না, একেবারে রাস্তার দিকে চলে গেছে আমার পিছন পিছন যাবে বলে। তো কিছু করার নেই, যেহেতু কাজের জায়গা যেতেই হবে সময় মতো। তারপরে আবার দৌড় মেরে ঝাঁপ মেরে গেলাম। তাই যাই হোক, তো আজকের মাধ্যমিক ডিউটিটা আমার খুব ভালো গেছে। খুব ভালো বলতে, মানে অনেক সময় হয় না, ছেলে মেয়েগুলো খুব চিৎকার চেঁচামেচি করে। তো আমার রুমে যে মেয়েগুলো ছিল খুব শান্ত ছিল, মানে কোনো আওয়াজই করছিল না। তো আমার খুব ভালো লাগলো, সেই জন্য শান্তিপূর্ণভাবে আমার রুমে সবাই পরীক্ষা দিয়েছে। তারপরে হচ্ছে আমার খুব টেনশন হচ্ছিল আজকে, যেহেতু একটি পরীক্ষা শেষ। আমার বাবু দুটোকে মানে কে চান করিয়ে দিবে, যেহেতু হচ্ছে চান করাতে কেউ পারে না, উঠতে চায় না চান থেকে, সেই জন্য আমি চান করিয়ে দিই। তো যাই হোক, আমি ভাবছিলাম যে হচ্ছে 1টার দিকে যখন শেষ হবে, যেতে যেতে 1:15 হবে, তো তখনই আমি চান করিয়ে দেবো। তো এসে আমি দেখি যে হচ্ছে দুজনেই ঘুমিয়ে পড়েছে। তবে কিছু করার নেই, আজকে আর চান হবে না। আর আজকাল কি হচ্ছে, এতটা ঘেমে যাচ্ছে, মানে বুঝতে পারছি না। আর আমার বড় বাবুর তো মানে ঘেমে ঘেমে সর্দি লেগে গেছে। তো ভাবছি যে হচ্ছে ঠান্ডাতে তো কোথাও বেরোয়নি, তো কী করে হচ্ছে সর্দি লেগেছে। তো ওই তো ঘেমে টেমে জামা কাপড় ভিজে যায়, তারপর শুকে যায়, সব সময় চেঞ্জ করতে পারি না, যেহেতু আমি থাকি না বাড়িতে, সেই জন্য খুব সমস্যা হয়। আর যখন বাড়িতে থাকি তখন আমি পুরোপুরি চেষ্টা করি ওদের যত্ন নেওয়ার, খাওয়ানোর। তারপর হয়ে ওঠে না, যেহেতু কাজে চলে যায়। তো যাই হোক, আমি আসলাম কিছুক্ষণ পর, ওদেরকে দুধ খাইয়ে দিলাম, কিছুক্ষণ বসলাম ওদের কাছে। তারপর কিছুক্ষণ পর ওরা উঠলো। উঠে তো আমাকে দেখে সেই খুশি হয়েছে, সেই মজা পেয়েছে। তারপরে ওদের সেই খেলা, দুজনেই খেলা নিয়ে মেতেছিল, ভালোই খেলছিল। তারপরে আমি একটু বসলাম, ওরা বাইরে খেলছিল। তারপরে হচ্ছে আবার সেই ওদের খাওয়ানো দাওয়ানো। তো কালকের জন্য আবার টেনশন করতে হচ্ছে, যে হচ্ছে আবার কালকে সকাল সকাল উঠতে হবে। তারপরে পরীক্ষার ডিউটি আছে, সেখানে গার্ড দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভালো থেকো। আজ এই পর্যন্ত।